একমাত্র কন্যার বিবাহ দেবে স্বয়ংবর সভা করে। তাই এই সভায় আমন্ত্রণ করার জন্য দেশে দেশে নগরে নগরে বাদ্য কার করেছেন আগমন। কেউ কোনো বলছই না যে বাচ্চারা আমি তাহলে কি ভুল করে চলে এসেছি নাকি? আচ্ছা 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 ঠিক আছে দাদা, তাহলে আমি সঠিক জায়গাটায় পৌঁছে গেছি দাদারা। তো দাদারা বলতেছিলি কি সব সব ঘরে জন্ম নিতে হয় ভাই রে, ভুল করে যেন কারো কালিন্দি ঘরে জন্ম না হয়। বলবে কেন এই কালিন্দি ঘরে জন্ম নিয়ে আমার যা দুর্দশা চলছে দাদা, আজ 1 মাস হলো আমি ঘর ঢুকি নাই, ছেলে ছিল তো চিনতেই পারবে নাই, এমনকি আমার বহুটার মুখটাও মনে পড়ছে না। আরে এই দেখো এরকম একটা ছেলে আমি ছাড়িয়ে এসেছি। এবার সমাজ চান আই বাবা আমার বুকটা একটু ভাই তোকে নাই কোনো করবো বা ভাই তোর লেখ নেই আমার একটা ছেলে আছে রে বাপ। তো ঠিক আছে বস বাপ, নাই আসবি তো নাই আসবি রে বাপ, কমসে কম তোর বিহাটাই আমাকে ডাকবি। আমি ঘুকিয়ে জল বইব আর পলয়ে রাখব, ঘুকিয়ে জল বইব আর পলয়ে রাখব। আর এই শিকা পাটিটাও তোকে ভাবতে দিব নাই, আমার বড় দিকে শিকা পাটি আছে ওটাও নিয়ে আসবো। তো দাদারা আমি বেশি কিছু বলবো নাই, যেটার জন্য এসেছি সেইটা বলবো, চটপট চলে যাব। আমাদের রাজা অশোক তার একমাত্র কন্যার বিবাহ দেবে স্বয়ংবর সভা করি, সবাই পৌঁছে যাবি দাদারা। তবে তোর হবে কে হে, সবাই পৌঁছে যাবে। আর আমি তো দেখে এসেছি তুমি কিছু আনে রেখেছে, এই আলু পটল গাজর মূলা হিটা সেটা তুমি কিছু। আরে খাসিরা তো গোহালে আসছেই নাই, কারো তরমুজ বাড়ি, কারো ক্ষীরা বাড়ি, কারো ধান ক্ষেত, খাইয়ে বলছে। তো ঠিক আছে দাদারা, সবাই পৌঁছে যাবি ভাই রে। আরে বাবা তোরা বলবি আমরাকে কিছুই বলছে নাই, আমরা হেপু যাব। তোরাকেও বলছি বাচ্চারা, তোরাও সকাল সকাল স্নানটা করবে, ভালো করে মাথা টাথা
হাত চুড়াবে আর সিঁদুর তিঁদুর লাগায় সবাই পৌঁছে যাবি বাচ্চারা, আর এটা সেটা টুকুটাকু লাগাবে বাচ্চারা, রাজা ঘরের ব্যাপার। তাও বলে সবাই সিঁদুর লাগাস না বাচ্চারা, যাদের বিয়া হয়েছে তারাই লাগাবি, নাহলে আমার কথায় সবাই সিঁদুর লাগাই নিবি, তারপরে সামনে এগো বাচ্চারা। যাবার সময় একটা টোকা, নাহলে কমসে কম কমরটাই গামছাটা হলো বেঁধে দিবে, দমে সোহা মুড়ি দিবে গো, রাজা ঘরের ব্যাপার বটে। আর এই তেল মাখামাখি হচপচ কাজলা তোমাদের এই তো বটে ন। আমি আসছি বাচ্চারা, আমি আসছি গো, আমি আসছি।
সমদেশে ধরবে কেসে কি হলো ভাই? যেদিন সমদেশে ধরবে কেসে ও হই ও হই ও সেদিন সঙ্গে যাবে আরে বাহ নজরে ভালো সচিন ফিরে আর তো দেখা হলো না। আরে ভাই বসে যান। না না, আর আমি দেরি করব না, আমি এই সভার কাজ তাড়াতাড়ি শুরু করে দেব। ওরে কে আছিস, মানর মোদাকে নিয়ে এসো।
এই সভায় তুমি যার বলে দেবে মালা সেই হবে তোমার স্বামী দেবতা, সেই হবে তোমার স্বামী দেবতা। ঠিক আছে, ঠিক আছে পিতা, আমি তাই করবো পিতা, আমি তাই করবো। এসো রাজকন্যা, তুমি আমার গলে মালা দাও, আমি তোমায় চিরসুখী করে রাখবো। তুমি আমার গলে মালা দাও। না গো, আমি তোমার গলে মালা দিতে পারবো না গো, আমি চিরসুখী হতে চাই না গো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম তুমি আমায় স্বামী বলে নির্বাচন করেছো, তুমি আমায় স্বামী বলে নির্বাচন করেছো। এসো রাজকন্যা, আমার বলে মালা দাও, আমি তোমায় রাজরানী করে রাখবো। না গো, আমি রাজরানী হতে চাই না গো, আমার মন চাইছে না তোমার বলে মালা দিতে, আমায় তুমি ক্ষমা করে দাও। একই মা নর্মদা, তোমার হাতের মালা হাতেই রয়েছে, তোমার চোখে জল, তাহলে কি এই সভায় তোমাকে কেউ কোনো কত কথা বলেছে? বলো মা বলো, তাকে আমি এই সভা থেকে দূর করে তাড়িয়ে দেব। না পিতা, আমায় কেউ কোনো কটু কথা বলে না পিতা। তাহলে তুমি কাঁদছো কেন? তাহলে তুমি কাঁদছো কেন? ওগো পিতা, এই সভায় যারা এসেছে পিতা, এদের মধ্যে আমার কাউকে পছন্দ হয় না পিতা। এরা আমার কেউ যোগ্য পাত্র নয়। এ কি শুনলাম আমরা? রাজা শোন, আপনার মেয়ে বলে কিনা আমরা আপনার মেয়ের কেউ যোগ্য পাত্র নই। তাহলে ঠিক আছে রাজা অশোক, আমরা এই সভা ছেড়ে চলে যাব, কিন্তু যাবার পূর্বে বলে যাচ্ছি আজ থেকে আপনাকে কেউ রাজা বলে মানবে না, আপনাকে দেখে সবাই ঘৃণা করবে, আপনাকে দেখে সবাই থুথু ফেলবে, আপনার পরিহাস করবে। আর আপনার মেয়েকে কোনো আশীর্বাদ দিয়ে যেতে পারলাম না, আশীর্বাদের পরিবর্তে দিয়ে যাব অভিশাপ। এই নারী কোনোদিন সুখী হবে না, এই নারী কোনোদিন সুখী হবে না। ওরে ভাই, ওরে ভাই, নিষ্ঠুর নির্মম বিধাতা, কি তোমার পরিহাস ঠাকুর, কি তোমার পরিহাস। পিতা, আমায় পিতা বলে রাখবে না। আজ আমার গালে চুনকালি মাখাই, আজ আমায় পিতা বলে রাখতে তোমার লজ্জা করছে না। আজকে তোমায় মেরে ফেলবো, আজকে তোমায় মেরেই ফেলবো, আজকে তোমায় মেরেই ফেলবো। আমি এখন কি করি ঠাকুর, আমি এখন কোথায় যাই? আজ থেকে আমাকে কেউ রাজা বলে মানবে না, সবাই আমাকে দেখে ঘৃণা করবে, আমাকে দেখে থুথু ফেলবে, আমার পরিহাস করবে। ঠিক
পড়েছে, আমার একটাই রাস্তা মনে পড়েছে, আমি আত্মহত্যা করব। তুমি আত্মহত্যা করো না পিতা, তুমি আত্মহত্যা করলে আমি কাকে নিয়ে বাঁচবো পিতা, কাকে নিয়ে বাঁচবো? ওরে মা, এছাড়া যে আমার কোনো রাস্তা নাই যে মা, এছাড়া আমার কোনো রাস্তা নাই। ওগো পিতা, আজ থেকে তুমি যা বলবে পিতা, আমি তাই শুনবো পিতা। তবু তুমি আত্মহত্যা করো না পিতা। কি বললে মা? পারবি মা আমার আদেশ পালন করতে? হে পিতা, আমি আপনার আদেশে ওই করে পালন করবো পিতা, আপনার আদেশে ওই করে পালন করবো। তাহলে শুনে থাকলে মা, প্রভাতে সূর্যোদয় হওয়ার আগে ছেলের পুরুষকে দেখতে পাবে, তার বলে মানা দিতে হবে, তাকে তোমার স্বামী বলে গ্রহণ করতে হবে। পারবি মা আমার এই কঠিন আদেশ পালন করতে? হে পিতা, আমি পারবো পিতা, আমি পারবো। তাহলে চল মা, এখন রাজপ্রাসাদে ফিরে চল, কথাটা যেন মনে থাকে, প্রভাতে সূর্যোদয় হওয়ার আগে। এদিকে নর্মদা তার পিতৃ আদেশ পালন করার জন্য ও তার স্বামীর সন্ধানে বেরিয়েছে। তাই তো আমি এতটা পথ এলাম, এখনো কোনো নরপুরুষ দেখতে পেলাম না। তাহলে কি আমি পিতৃ আদেশ পালন করতে পারবো না? না না, আমায় পিতৃ আদেশ পালন করতেই হবে। এই মধ্যে আমি গিয়ে দেখি, আমি এই মধ্যে গিয়ে দেখি কোনো নরপুরুষ পাই কিনা। না না, এ প্রথম তো কোনো নরপুরুষ দেখা যাচ্ছে না। তাহলে কি আমি পিতার কথা অমান্য করবো? আমি পিতৃ আদেশ পালন করতে পারবো না। না না, আমি আর একটু গিয়ে দেখি, আমি আর একটু গিয়ে দেখি। ওই তো ওই বৃক্ষের তলে এক নরপুরুষ বসে রয়েছে। আমি তার বলে মালা দেব, আমি তাকে স্বামী বলে গ্রহণ করব। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো আকাশের গ্রহ তারা, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতা, সাক্ষী থাকো আমার মায়া বোনেরা। আমি সবাইকে সাক্ষী রেখে, আমি সবাইকে সাক্ষী রেখে এই নরপুরুষের গলা দিলাম। আমি কি করলাম ঠাকুর? আমি কার বলে দিলাম মালা? এই যে দুষ্ট বেদী। কে আমার বলে দিলে মালা? কেন দিলে আমার গলে মালা? কে দিলে আমার গলে মালা? ওগো, আমি অশোক রাজার কন্যা, নাম আমার নর্মদা। আমি তোমার গলে মালা দিয়েছি গো। তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো রাজকন্যা। এ মালা খুলে দাও, এ মালা ছিঁড়ে ফেলো, এ মালা কোনো রাজকুমারের বলে দাও, এ মালা আমার বলে শোভা পায় না। না গো, তার হই না গো। আমি যে আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে তোমার গলে মালা দিয়েছি গো। এ মালা আমি খুলে দিতে পারবো না গো। তুমি ভুল করছো, তুমি ভুল করছো রাজকন্যা। দেখছো না আমার সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আমি কষ্ট পেয়েছি। এ মালা খুলে দাও, এ মালা কোনো রাজকুমারের বলে শোভা পাই, এ মালা আমার বলে শোভা পাই না। না গো, আজ থেকে তুমি আমার স্বামী গো। আমি চির কপালে লেখা গো, আমি চির কপালে লেখা।
আমার স্বামীকে দেখবি পিতা। এসো মাতা, এসো পিতা, আমার স্বামীকে দেখবে চলো, আমার স্বামীকে দেখবে চলো। আমি রাজা অশোক, আমি এ বিবাহ মানি না। চল বাবা, বাড়ি চল, আমি কোন রাজপুত্রের সাথে বিবাহ দেবো, কোন রাজপুত্রের পিতা, তার হই না পিতা। আমি যে আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে বিবাহ করেছি পিতা। আমার স্বামীকে ফেলে আমি কোথাও যাব না পিতা। কি বলি রে মা, এই কুষ্ঠ ব্যাধিকে ছেড়ে যাবি না? তাহলে শুনে থাক, এই কুষ্ঠ ব্যাধি আমার প্রাসাদে কোনো ঠাঁই হবে না। ঠিক আছে পিতা, আমার স্বামীকে লয়ে আমি কোনো বিক্ষে তলে থাকবো পিতা, তবু আমার স্বামীকে ছেড়ে দেব না পিতা। কি বলির মা, বিক্ষতলে থাকবি? এমনকি বিক্ষতল তো দূরের কথা, আমার রাজ্য পর্যন্ত আমি খাই দেব না। ঠিক আছে পিতা, আমি তাই করবো পিতা। আমি রাজ্য ছেড়ে দিতে রাজি আছি পিতা, তবু আমার স্বামীকে ছেড়ে দেব না পিতা, আমার স্বামীকে ছেড়ে দেব না। আমাদের বিদায় দাও, আমাদের প্রণাম গ্রহণ করো পিতা, আমাদের প্রণাম গ্রহণ করো। প্রণাম নব মাতা পিতা, আমায় ছেড়ে যাস না মা। প্রণাম আমাদের আমায় ছেড়ে যাস না মা। প্রণাম মাতা পিতা, ফিরে আয় রে মা, প্রণাম ফিরে আয় রে মা। আমায় ছেড়ে যাস না। আমায় ছেড়ে যাস না। কাছে নিয়ে থাকবো রে মা, কাছে নিয়ে থাকবো। আমায় ছেড়ে যাস না মা, আমায় ছেড়ে যাস না। এদিকে নর্মদা তার কুষ্ঠ ব্যাধি স্বামীকে লয়ে অন্য রাজ্যের দিকে করছে না
খাবার খেয়েছি। এই তো আমার শরীর সুস্থ হয়ে এলো। এই তো আমি হাঁটতে পারছি। এই তো আমি হাঁটতে পারছি। না না, আর আমি দেরি করবো না। আমি আমার চন্দ্রকোনার কাছে যাব। আমি আমার চন্দ্রকোনার কাছে। স্বামী, এ কি স্বামী? চন্দ্রকোনা আমার কে স্বামী? চন্দ্রকোনা মনে মনে চিন্তা করছো। কে দাঁড়ি তুমি? আমি তোমায় ঠিক চিনতে পারলাম না। তুমি কে? ওগো স্বামী, আমায় চিনতে পারলে না স্বামী? আমি তোমার নর্মদা স্বামী। আমি তোমার নর্মদা। বলো তো নর্মদা, কে কাকে বিবাহ করেছে? তুমি আমায় বিবাহ করেছো? আমি তোমায় বিবাহ করেছি। আমি তোমার গলে মালা দিইনি, তুমি দিয়েছো আমার গলে মালা। তোমার যে রূপে গুণে অনেক বেশি আছে আমার চন্দ্রকোনা, আমি তাকেই বিবাহ করব। আমি তার কাছে যাব। আমি তার কাছে যাব। চলে গেল আমার স্বামী, আমায় ফেলে চলে গেল। ওরে তোর মানুষ দুঃখ দিলে ওরে দুঃখের মনে হই না। ওরে তোর মানুষ কষ্ট দিলে এত রাজকুমার থাকতে আমার কেন কষ্ট মনে হই না। ওরে আপন স্বামী ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। ওরে আপন স্বামী ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। মানুষ কষ্ট দিলে কষ্ট মনে হয় না। ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। কথা দিয়ে মেনে নেওয়া যায় না। ছেড়ে গেলে এদিকে এদিকে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হয়েছেন আবির্ভূত। এদিকে এদিকে সেই কুষ্ঠব্যাধি চন্দ্রকলাকে কাছে না পেয়ে নর্মদাকে খুঁজতে খুঁজতে করছেন আগমন। হইয়া মায়ার কত হই কান্দাবি রে কান্দাবি রে কথা
শনি দেবতা, আমার কি এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না ঠাকুর? এই পাপের কি আমার কোনোদিন ক্ষমা হবে না? শোনো শোনো রাজা কামেশ্বর, তুমি যে পাপ করেছো এ পাপের কোনোদিন ক্ষমা পাবে না। তোমার পেশা ছিল সুরা জুহা আর নারী নিয়ে খেলা, তাই তো আমি তোমায় এই অভিশাপ দিয়েছি। এই অভিশাপ থেকে তোমায় কেউ মুক্তি করতে পারবে না, কেউ মুক্তি করতে পারবে না। ওগো ঠাকুর, মুক্তি যদি আমি নাই পাবো ঠাকুর, তাহলে আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও। শোনো শোনো রাজা কামেশ্বর, এই পাপের তোমার একটাই রাস্তা আছে। যে তোমাকে করলো আপন তাকে তুমি দূরে ছুঁড়ে ফেলে দিলে, আর যে তোমাকে করলো না আপন তাকে তুমি করছো আপন। তাই সেই সতী নারী চোখের জলে এক নর্মদা নদী সৃষ্টি হয়েছে, পুনরায় ফিরে পাবে রাজত্ব। ঠিক আছে ঠাকুর, আমি তাই করবো ঠাকুর, আমি স্নান করবো ঠাকুর, আমি ওই নদীতে স্নান করবো। শোনো রাজা কামেশ্বর, শুধু স্নান করলে হবে না, তোমাকে শিবমালা জপ করতে করতে স্নান করতে হবে, শিবমালা জপ করতে করতে স্নান করতে হবে। ঠিক আছে ঠাকুর, আমি তাই করবো ঠাকুর, আমি চললাম ঠাকুর, আমি ওই নর্মদা নদীতে স্নান করবো ঠাকুর, আমি চললাম, আমি চললাম। এদিকে সেই অভাগিনী নর্মদা কাঁদতে কাঁদতে চলেছে, তার স্বামীর সন্ধান করতে করতে বহু জঙ্গল বহু নদী পেরিয়ে চলেছে, তাও তার কোনো স্বামীর সন্ধান পায়নি। ও সখী, একবার সে দেখে কত সুখী আছি, বেঁচে আছি কি না, মরে গেছি বেঁচে আছি কি গেছি, একবার সে দেখে যাও কত সুখী এবারে দেখে যাও কত সুখী আমার মতো এবং সুখী হইতে পারো জীবন, আমার মতো এবং সুখী হইতে পারো জীবন, জানি না বলতে পারে আসবে আমার ওরে আমার মতো এবং আমার মতো হইতে পারো
না, এ আমার মতিভ্র, আমার নর্মদা হতে পারে না। আমি পাশে গিয়ে দেখি, আমার নর্মদা কিনা। এই তো আমার নর্মদা। ওঠো নর্মদা, আমি তোমার স্বামী রাজা কামেশ্বর। ওঠো, আমি তোমার রাজ্যে নিয়ে যাবো। ওঠো নর্মদা, ওঠো। না গো, এভাবে আমার সতীত্ব নষ্ট করে দিও না গো। আমার স্বামী তুমি হতে পারো না গো। আমার স্বামী ছিল কুষ্ঠ ব্যাধি। না নর্মদা, আমি তোমার স্বামী রাজা কামেশ্বর। এসো নর্মদা, নর্মদা, এসো, এসো। দাঁড়াও, দাঁড়াও রাজা কামেশ্বর। নর্মদা তোমায় চিনতে পারে না, কারণ যখন তোমার বিবাহ হয়েছিল তখন তুমি ছিলে কুষ্ঠব্যাধি। তাই তো নর্মদা তোমায় চিনতে পারে না। এসো নর্মদা, এই হলো তোমার স্বামী রাজা কামেশ্বর। এসো, আজকে তোমাদের মিলন করে দিই, আজকে তোমাদের মিলন করে দিই। নমস্কার, প্রণাম, প্রণাম তোমার আচার্য চরণে শনি দেবতা, প্রণাম। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও তোমরা, দীর্ঘজীবী হও। আমাদের অবনর্মদা, তোমার শীতের শিল রক্ষ অমর থেকে যায়।